সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজ তোমাদের গণিত বইয়ের 175 পৃষ্ঠার 4, 5, 6 প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথমে আমি শুরু করব 4 নাম্বার দিয়ে। 4 নম্বরের প্রশ্নটা হলো, মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখন প্রশ্ন হলো, ক নম্বরে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। খ নম্বরে মিনা কয়টি খাতা কিনেছিল। তাহলে প্রথমে আমরা লিখব 4 ক নম্বর। এখানে লেখা আছে 1 ডজন কলম কিনল। তাহলে লিখবা আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে কি রাখলাম আমরা 1 ডজন সমান 12টি। তাহলে প্রশ্ন আছে প্রতিটি কলমের মূল্য কত। তাহলে প্রতিটিতে বুঝি আমরা কি একটি কলমের মূল্য x টাকা। একটি কলমের মূল্য x টাকা। সুতরাং কলম কটা আছে? 12টি। 12টি কলমের মূল্য হবে 12x টাকা। তাহলে মিনা কলম কিনলো কয়টা? মিনা 100 টাকা নিয়ে বাজারে গেল, তার থেকে 40 টাকা আবার ফেরত দিল। তাহলে আমরা বুঝতে পারি 100 থেকে 40 টাকা ফেরত দিলে আমরা 60 টাকা আমরা পাবো। কত? 60 টাকা পাবো। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি। এবার সাজিয়ে লিখলে তো মিনা কলম কিনলো। মিনা কলম কিনলো। মিনা কলম কিনলো। কত? এই 100 টাকা লয়ে গেছে দোকানে, 40 টাকা ফেরত দিল। তাহলে টাকা সমান 100 থেকে 40 গেলে 60 টাকা। 60 টাকা মিনা কলম কিনলো, 60 টাকার কলম কিনছে। এখন প্রশ্ন মতে কি লিখবো আমরা? 12x ইকুয়াল টু 60। বা তাহলে আমরা x গুলা প্রথমে রাখি। xটা যেহেতু x এর মান বার করতে হবে, তাহলে x ইকুয়াল টু এই 12 যাবে নিচে আর 60 থাকবে উপরে। তাহলে আমার হর ও রবকে ভাগ করলে 12 কে 12, 5 12 60। তাহলে সুতরাং x ইকুয়াল টু 5। তাহলে প্রশ্ন লেখা ছিল যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। সুতরাং প্রতিটি কলমের মূল্য কলমের 5 টাকা। এই ছিল আমার ক নম্বরের প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনলো। মিনা কয়টি খাতা কিনলো? খাতা কিন্তু দেওয়া আছে এখানে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা। কয়টা খাতা? ওয়াইটি খাতা। তাহলে মিনা খাতা কিনলো ওয়াইটি। তাহলে এটা মুছে ফেলি। তাহলে খ নম্বর, মিনা
খাতা কিনলো ওয়াইটি ওয়াইটি। তাহলে কটা খাতা কিনছে? ওয়াইটি। তাহলে একটি খাতার দাম কত? 12 টাকা। একটি খাতার দাম 12 টাকা। সুতরাং খাতা কটা আছে? ওয়াইটি। ওয়াইটি খাতার দাম 12 টাকা। এসে একটি খাতার দাম 12 টাকা, তাহলে ওয়াইটি খাতার দাম তাহলে গুণ হবে, তাহলে 12 টাকা। তাহলে এখন খাতাগুলোর দাম কত বার করতে হবে? তাহলে কি খাতাগুলোর দাম, খাতা গুলোর দাম কত আছে? খাতাগুলোর দাম কত? 40 টাকা। খাতার দাম হলো, কষ্ট দেখো, দোকানে থেকে কত টাকা ফেরত দিছিল? 40 টাকা ফেরত দিছি। 40 টাকা বিয়োগ দিতে হবে, 4 টাকা অবশিষ্ট রইল। তাহলে 4 বিয়োগ নিকাল টু কত? 36 টাকা। কত টাকা? 36 টাকা। প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখবো? 12 ওয়াই ইকুয়াল টু 36। তাহলে আমি এটাকে সমাধান করলে ওয়াই ইকুয়াল টু 12 যাবে নিচে আর 36 থাকবে উপরে। তাহলে 12 কে 12, 3 12 36, কাটাকাটি করে কত পাইলাম? 36। সুতরাং ওয়াই 36। তাহলে আমি কাটাকাটি করলে কত? 3 পাইলাম। ওয়াই ইকুয়াল টু 3। এবার দেখো আমি এটাকে ভাগও করতে পারি। ভাগটা তুমি এভাবে করতে পারো, 12 দ্বারা ভাগ করলে 12 কে 12, 3 12 36। তাহলে আমরা কত পেয়েছি? ওয়াই ইকুয়াল টু 3। তাহলে প্রশ্ন বলা হয়েছিল মিনা কয়টি খাতা কিনেছিল? মিনা খাতা কিনেছিল, মিনা খাতা কিনেছিল কত? 3টি। এই ছিল আমার 4 নম্বরের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বরের প্রশ্ন হলো, করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফা বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? তাহলে আমি লিখব 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন। তাহলে আমি প্রথমে লিখতে পারবো 10% মুনাফায় বিনিয়োগ করেছেন। প্রশ্নে আছে দেখো, 10% মুনাফায় বিনিয়োগ করেছেন। 10% কত নম্বর? 5 নম্বর। করবো 5 নম্বর। তাহলে 10% মুনাফায় বিনিয়োগ করেছেন কত? x টাকা। বিনিয়োগ করেছেন x টাকা। তারপরে প্রশ্ন হলো 12% মুনাফায় বিনিয়োগ করেছেন 12% মুনাফায় বিনিয়োগ করেছেন কত টাকা? বিনিয়োগ করেছেন 56,000 থেকে আমরা এক্সটা বাদ দিতে হবে। এক্স মানে বাদ যাবে 56 দিয়ে 6 শূন্য
3 শূন্য, 1 2 3 মাইনাস এই এক্সটা বাদ যাবে, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ৫৬,৫০০ টাকা। এবার মুনাফা কত টাকা তিনি মুনাফা করেছেন, তাহলে আমরা মুনাফা সূত্র লিখি। তাহলে মুনাফা সমান সমান সূত্র হলো আসল গুণ সময়, সময় গুণ মুনাফার হার, ভাই হলো 100। এবার আমরা মানটা লিখবো, আসল কত, সময় কত, মুনাফার হার কত, এই মানটা আমি লিখবো। আচ্ছা, মান লেখার আগে আরেকটু কাজ আছে আমার। কাজটা হলো 10% লাভে কত টাকা মুনাফা হয়েছে সেটা বার করতে হবে। এই প্রথম লাগবো আমরা 10% লাভে X টাকার মুনাফা, 10% লাভে X টাকার মুনাফা, 10% লাভে X টাকার মুনাফা, কত টাকা, X টাকার মুনাফা। এবার আমরা মানটা বসাই দিতে পারি। তাহলে আসল কত আছে, আসল হইলো X, তাই না, X গুণ কত বছর ছিল এখানে, দেখো এখানে লেখা ছিল যে 1 বছর পর তিনি কত টাকা, 1 বছর। তাহলে 1 বছরে তাহলে 1 গুণ হবে, 1 গুণ। এবার মুনাফার হার, তাহলে মুনাফার হার কত আছে, যেহেতু 10%, আমি 10, আর নিচে কত ছিল, সরি না 100, এটাকে করতে হলে 10x নিচে রাখবে 100। ঠিক আছে, এই ছিল আমার 10% লাভের মুনাফা, X টাকা মুনাফা। এবার 12% লাভের X টাকা মুনাফা লিখবো। এবার 12% লাভে X টাকার মুনাফা, X টাকার মুনাফা কত হবে, তাহলে মুনাফা কত X, তাহলে আমার মুনাফা ছিল এই যে 12% মুনাফা বিনিয়োগ করেছেন কত, 56,000, আসল ছিল এটা না, 56,000 মাইনাস কত, মাইনাস হলো X গুণ, এরপরে কি সময়, সময় কত 1 বছর, এরপরে কি আছে মুনাফার হার, মুনাফার হার কত 12, মুনাফার হার 12, নিচে কত 100। এবার আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ব্র্যাকেট। এবার দেখো এই 56,000 মাইনাস X এর সাথে 1 গুণ, তার সাথে আবার 12 গুণ, তাহলে আমরা একসাথে আমরা করতে পারি। এটা যদি আমরা একত্রে ভাবে করি তাহলে কত হবে, 56,000 কত, 56,000 গুণ করলে এই জায়গায় করে নিই 1 দ্বারা, যখন আমরা 56,000 কে করবো, 56,000 কে 56,000, তারপর হলো মাইনাস মাইনাস কত, এই যে 56,000 1 দ্বারা গুণ করলে 56,000 কে 56,000 মাইনাস X কে X গুণ কত 12, নিচে হলে কত 100। তো এটাকে আমরা
12 দ্বারা এই 56,000 কে গুণ করব। গুণ আমি রাফি করে দিলাম। কত 12 দ্বারা গুণ করলে 2 0 0 2 0 0 2 0 0 6 দুগুণে 12 2 1 5 দুগুণে 10 এর 11। তাহলে একটা করে কেটে দাও। 1 0 0 1 0 0 হ্যাঁ 1 0 0 1 0 0 1 0 0 6 কে 6 5 কে 5। এবার যোগ করো। যোগ করলে কত 0 0 0 2 6 এর 1 7 আবার 5 আর 1 কত 6 কত 67,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,72,000 6,72,000 হলো আমার গুণ করে পেয়েছি। তাহলে আমরা কি লিখবো 6,72,300 বিয়োগ 12 দিয়ে 1 গুণ করলে 12 x নিচে কত আছে 100। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার প্রশ্নে আসো। প্রশ্ন এটা বুঝতে মুছে ফেলি। তাহলে আমরা প্রশ্ন মধ্যে করবো। এটা মুসলাম। চলো বাকি অংশ হলো প্রশ্ন মতে। প্রশ্ন মতে কত পেয়েছিলাম? উপরে ছিল 10x বাই 100 প্লাস পরে কত পেয়েছি 167,000 না 6 লাখ কত বছর ছিল 300 মাইনাস কত মাইনাস হলো 12x ইকুয়াল টু প্রশ্ন যাও প্রশ্ন আছে কত 6 প্রশ্ন হলো 6,400 ইকুয়াল টু 6,400। এবার আমরা কি এটা সমাধান করে দেব। এটা কি করব সমাধান করতে হলে আমরা লসাগু নিই প্রথমে। তাহলে এখানে লসাগু কত পেয়েছি আমরা 100। হ্যাঁ এই হর আর এই হরে ভাগ করব। ভাগ করার পর যে ফলটা পাবো আমরা 10x এর সাথে গুণ করে দেব। লবের সাথে গুণ করব। তাহলে 100 দ্বারা 100 কে ভাগ করলে 1 1 দ্বারা 10x এ গুণ করলে 10x প্লাস আবারও 100 100 ভাগ করলে 1 1 দ্বারা এই সংখ্যাটা গুণ করলে পুরোটাই হবে। তাহলে 6 7 2 equal 0 minus 1 2 x equal to 6400 বা এবার আমরা এই 100 দ্বারা এটাকে আর গুণ করে দেব। এই 100 দ্বারা এই 6,400 কে গুণ করব। আর উপরে যে লব ছিল লবটা আমরা ঠিক রাখবো। 10x প্লাস 6 7 2 0 মাইনাস 12x ইকুয়াল টু তাহলে এটার সাথে গুণ করলে দুটো শূন্য আমরা বেশি বেশি পাবো। দুইটা শূন্য তাহলে 4টা শূন্য হলো বেশি পেলাম। বা এবার আমরা x গুলা একসাথে করব আর x ছাড়া গুলো একসাথে করব। ঠিক আছে। তাহলে আমরা কি করি x গুলো করতে হলে তাহলে 10x minus 2x equal to 6 4 1 2 3 4 এটা আছে প্লাস যখন এটা এই পাশে চলে যাবে তখন হবে মাইনাস। তাই মাইনাস কত পেলাম 6 7 2 0 বা এখন মাইনাস 12x থেকে 10x বাদ যাবে তো কত থাকবে মাইনাস 2x ইকুয়াল টু এটা আমরা বিগ করব। দেখো বিগটা যদি এরকম হয়ে যাও তাহলে আমরা রাফ এখানে একটা রাফ করে নিব। আগে বড় সংখ্যা দেব
672 তিনটা শূন্য, 64 1 2 3 চারটা শূন্য। এবার আমরা বিগ করবো এটাকে, বিগ করলে 0 0 0 2, 7 থেকে 4 গেলে 3, 86 মিলিয়ন শূন্য। তাহলে আমরা কত পেয়েছি? 3 2 ট্রিপল তিনটা শূন্য, কারণ শূন্য তিনটা শূন্য। তাহলে আমরা কত পেয়েছি? 32,000, একক দশক শতক 32,000। বা হ্যাঁ, এবার ওটা বড় সংখ্যার আগের জন্য মাইনাস, আমরা এখানে একটা মাইনাস বসাই দিলাম। এই মাইনাসে উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিলাম, এই মাইনাসে বাতিল থাকলে তাহলে আমরা কি পাবো? 2x ইকাল টু 32,000 বা x ইকাল টু নিচে 32,000। তাহলে আমি 16 দুগুণে 32, এই কাটাকাটি করলে 16 দুগুণে 32। তাহলে দেখতে পারি আমরা কত? x ইকাল টু 16 16 3 0। এবার আমরা লিখতে পারি তিনি পোস্টে দেওয়া ছিল 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন। তাহলে 10% মুনাফায় বিনিয়োগ করেছেন 16,000 টাকা। তাহলে লিখে দিতে বড়, সুতরাং 10% কি লিখবো? 10% মুনাফায় 10% মুনাফায় 10% মুনাফায় বিনিয়োগ করেছেন 10% মুনাফায় বিনিয়োগ করেছেন কত? 16,000 টাকা। 16,000 টাকা। এই ছিল আমার 5 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বর প্রশ্নে লেখা আছে, দেখো, কোন এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেন। মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। কে কত রান করেছে? তাহলে দ্বিগুণ মানে 2 দ্বিগুণ হবে। 2 রানের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি, ডাবল সেঞ্চুরি, তাহলে 100 হইলো 1 সেঞ্চুরি। ডবল সেঞ্চুরি কত? 2 দিয়ে গুণ করতে হলে 2 কে 200, ডবল সেঞ্চুরি 200, তার থেকে 2 রান কম, তাহলে 2 রান বাদ দিলে কত হয়? 8, 10 থেকে 2 গেলে 8, 1 9, 198 রান, তাই না? হ্যাঁ, 198। তাহলে লিখতে পারি, মনে করি মুশফিকুর রহিমের রান x, মনে করি মুশফিকুর রহিমের রান কত? x। তাহলে আমি রাফটা মুছে ফেলি। মুশফিকুর রহিমের রান x, সাকিবের রান কত? সাকিবের রান ওই যে 2 দিয়ে গুণ ছিল, ডবল ছিল, তাহলে আমরা 2x, এটা ছিল সাকিবের রান। এবার তাদের মোট রান, কত? ডবল সেঞ্চুরি মানে 200, তার থেকে 2 রান কম ছিল,
তাহলে কত হয়েছে 198। কত? 198। তাহলে এটাকে আমরা প্রশ্ন মতে দেখি লিখবো এই x প্লাস 2x। মুশফিকের রান ছিল x প্লাস সাকিবের রান ছিল 2x ইকুয়াল টু 198। এটাকে আমরা সমাধান করব। তা 2 3 এখানে 2x, এখানে একটা x, 3x ইকুয়াল টু 198 বা x ইকুয়াল টু, তাহলে 3 এর নিচে 19 এইটা উপরে। তাহলে আমরা এখন হর হলো 3, লব হলো 198। তাহলে এটাকে ভাগ করলে কত পাবো? আমরা ভাগ করলে পাবো 3 3 6 18, 1 কেটে আনলাম 8, আবারও 3 6 18। তাহলে কত পেয়েছি আমরা? সুতরাং x ইকুয়াল টু 66 রান পেয়েছি। তাহলে x কে ছিল? x ছিল মুশফিকুর। তাহলে আমরা মুশফিকুর রান পেয়েছি। মুশফিকুর রহমের রান 66। মুশফিকুর রহমান রান কত? মুশফিকুর রহিমের রান 66। তাহলে সাকিবের রান, কারণ লিখবো সাকিবের রান, সাকিবের রান কত আছে? 2 গুণ কত? 66। যখন এটা আমরা গুণ দিব, 66 গুণ 2, 6 দুগুণে 12 কত? 6 দুগুণে 12 2, তাহলে 1, 6 12 1 13, 132। এটা গুণ করে কত হয়েছে? 132। এই ছিল আমার সাকিবের রান। তাহলে আমরা মুশফিকুরের রান পেয়েছি 66, সাকিবের রান পেয়েছি 132। ঠিক আছে, এই ছিল আমার 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।